তাহলে মায়েরা দেখেছেন ভগবানের কাছে যদি আপনারাও কোনোদিন কিছু চান, অন্য কিছু চাইবেন না, একটা জিনিস চাইবেন, কৃষ্ণ সারা জীবন যেন কাঁদতে পারি। কারণ যত কাঁদতে পারবে তত কৃপাটা বেশি হবে, আর কৃপা হলে তবে তো ভগবত কৃপা লাভ হয়, দর্শন হয়। আচ্ছা বলো তো আমি ছিলাম কোথায়? বাহ, বিহারী সুন্দর। বিহারী 5 বছরের ছেলে, মার গলা জড়িয়ে ধরে বলছে, ও মা, কৃষ্ণ কি পারে না একটু বড় লোক করে দিতে? মা ছেলের মুখে হাত চাপা দিয়ে বলছে, চুপ কর বাবা, যা বলার বলেছিস খবরদার, আজকের পর থেকে জীবনে ভুল করে আর বড় লোক হতে চাস? ও মা, ঠিক আছে, আমি আর বড় লোক হতে চাইবো না। ও মামা, একটা কথা বলবো, তুমি তো লোকের বাড়ি কাজ করো, ও মামা আমিও কাজ করব। দূর বোকা, তুই 5 বছর বয়স, এইটুকু ছেলে, তোর কেউ কাজ দেবে? ও মা, আমি অন্য কোনো কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে। ও মাইরা, ঘোষেদের একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দেখেছো কিরকম বদমাশ, বলে দুধে নাকি জল দেওয়া। তার মানে ওটা আমাই বললো, আমার বাবার দুধের ব্যবসা না, আমার বাবা দেয় না, কারণ বাবার তো ছানার ব্যবসা। বাবা জল দিলে কি আর না দিলে কি, ছানার হিসাবটা তো হয়, তাই না? তাহলে মাইরা, যত বড় গোয়ালা হোক না কেন, গোয়ালাদের একটা জাত ব্যবসা আছে, দুধের ব্যবসা। আর এই গোয়ালা জাতিদের একটা কাজ খুব ভালো পারে, এরা গরুর কাজটা। বিহারী তো ঘোষের ছেলে, বলছে, ও মা, আমি অন্য কোনো কাজ না পারি, আমি তো ঘোষের ছেলে, গরুর কাজ পারবো, তুমি একটু অনুমতি দাও, আমি একটা কাজ নিয়ে আসি। মা বলছে, ঠিক আছে ঠিক আছে, যা, তুই কোথায় কাজ পাবি, যা খুঁজি আন। ছোট্ট ছেলে বিহারী লাল ছুটতে ছুটতে গোয়ালা পাড়াতে 3 তলা বাড়ির কাছে গেছে, গিয়ে ডাকছে নিচে থেকে, বাবুজি, ও বাবুজি। কে রে? আমি বিহারী লাল গো, বিহারী লাল, একটু বেরিয়ে এসো না বাবু। বড় লোকটি বেরিয়ে এসে, যাই, কি চাস? ও বাবু, তোমার গোয়ালে দেখলাম অনেকগুলো গরু আছে, আমাকে 2-4টে চড়াতে দেবে? জানো বাবু, আমার মার বড় দুঃখ, বড় কষ্ট গো, লোকের বাড়ি কাজ করে আমাকে বড় করেছে, ওই জন্য তোমার বাড়ি কাজে এসেছি, যা মাইনে দাও দেবে এখন, কেমন? আমার একটা কাজ দাও না বাবু। বড় লোকটির হৃদয়টা দুলে উঠল, আহারে, এতটুকু ছেলে, ওর এতটুকু ছেলের হৃদয়ে এত মাতৃভক্তি। এই শোন, তা তুই গরুর খড় কাটতে পারবি? পারি বাবু। গরুর জল তুলতে পারিস? পারি বাবু। তাহলে ঠিক আছে, শোন, আমার গোয়ালে যে 6টা গরু আছে, আজকে থেকে তুই চড়াবি। লীলার পাশে ভাবুক বললেন, মূর্খ, 6টা গরু যদি ও চড়াবে, তোর বাড়ি আসবে কেন? এটাই তত্ত্ব বাবা। 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার সম্প্রদায় চড়াচ্ছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য, এই তো 6টা গরু। আর 5 বছরের একটা ছেলে, সে কি 6টা গরু চড়াতে পারে? বলছে, বাবু, আমি 6টা গরু পারবো না, আমি 2-3টে গরু চড়াতে পারবো। ঠিক আছে, তুই তাই চড়া। এই শোন, আর তুই 1 মাস গরু চড়াবি, তোকে 4 আনা মাইনে দেব, মানে 25 পয়সা। তো মাইরা, এখনকার লীলা নয়, তখনকার দিনে 25 পয়সার অনেক দাম ছিল। বিহারী বলে বলেন, বাবু, 25 পয়সা যদি আমার মাকে দিই, আমার মার দুঃখ তো একটু মোচন হবে। ঠিক আছে বাবু, তাহলে আজকে থেকে আমি তোমার বাড়িতে কাজ করতে শুরু করব, কেমন? প্রত্যেক দিন বিহারী মাঠে গরু চড়াতে যায়। ও মাইরা, বাবা হলো বীজ আর মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা যে বপন করলো, মাটি যদি নোনা লেগে যায়, মাটির ফসল ভালো হবে? আরে বীজও ভালো, মাটিও ভালো, তার ফসলটা তো ভালো হতেই হবে। আচ্ছা মা, কোন মাটির কথা বলছি? আপনাদের এই হাওড়া জেলার মাটি। বাবা বাবা, অনেক কিছু বোঝে গো বাবা ঠাকুর। সত্যি কথা বলছি, এই হাওড়া জেলাতে কীর্তন করতে বড় ভয় লাগে, একেবারে দুর্বল। সত্যি কথা বলছি, হরিবাসরে। কেন জানো? কারণ এই হাওড়া জেলার ভক্তরা তো শুধু নাচানাচি চায়, আর কিছু চায় না। এরা ভক্তির কীর্তন শুনতে পছন্দ করে না। কিন্তু আজকের আপনাদের এখানে এসে আমার চৈতন্যটা ফিরে গেল, যে এমন সুন্দর ভক্ত, যে এত রাত হয়েছে, যে এত অনুরাগী ভক্ত পাবো, আমি হাওড়া জেলাতে আশা করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। যারা দেই, তাহলে মায়েরা, এই মাটিটা, মা যদি ভালো হয় তার সন্তান ভালো হবে,
বিহারীলাল প্রত্যেক দিন মাঠে গরু চড়ায় আর মনের আনন্দে একটাই তার খেলা। কি খেলা জানো? ব্রজের কারে কোন দুঃখে তো রাজা দারোগা মাইরে তুলু ধরি অমাইরা রোদে রোদে গরু চড়াবার পর এবার বিকাল বেলা হয়েছে, বিহারীলাল গরুগুলো নিয়ে বাড়ি ফিরবে। ঠিক আমার কমিটি দাদা ভাইরা যেমন আজকের আমার দ্বারা প্রথম দিন কীর্তন করাচ্ছে, ঠিক ঠিক এই রকম কাটোয়া কাঞ্চননগরে কয়েকজন ভক্ত মিলে মা একটা ভাগবতের আসর করেছে। আর পাঠক ঠাকুর ভাগবত করছে, ঠিক আমার আগে বাবা ঠাকুর যেমন ভাগবতে বসেছিলেন ওই রকম একজন পাঠক ঠাকুর পাঠ করছে। আর বিহারীলাল ওরে বাবা, ওই দেখো কত লোক বসে আছে আর কে যেন কি বলছে, দাঁড়াও তো দেখি শুনে কি বলে। আমাইরা এই জায়গাটা একটু মন দেবে, ছোট্ট বাচ্চা তো কোনোদিন এসব শোনেনি, আজকের প্রথম। তো গরুগুলো নিয়ে যেতে যেতে গরুগুলো ছেড়ে দিয়েছে, আর ছেড়ে দিয়ে মনে মনে ভাবছে দেখি তো কি বলে। রাস্তায় ওই ছোট্ট বালকটি দাঁড়িয়ে আছে, আর সেদিন আমার পাঠক ঠাকুর ওই ভাগবত করতে করতে ওই গোষ্ঠ লীলার কথাটা বর্ণনা করছে। মানে ভগবান সকালে গরু চড়াতে যায় আর বিকাল বেলা গরু নিয়ে ফেরে, এই লীলাটা গাইছে। আর লীলাটা গাইতে গাইতে বলে উঠলেন, ও মাইরা, আমি বলছি না, পাঠক ঠাকুর বলছে, কাটোয়া কাঞ্চননগরে জানো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে গো, তার 9 লক্ষ ধেনু আছে গো, তার 24 জন বন্ধু আছে গো। আর জানো ওই ছেলেটাকে যদি কেউ একবার ভালোবাসতে পারে, কিছু চাইতে লাগে না, মন বুঝি এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাখবার জায়গা খুঁজে পাবে। যেই না কথাটা বলা, আর বিহারীলাল দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওরে বাবা, ভাগ্যিস আমি দাঁড়িয়েছিলাম, কেন আমি মরতে চারানা মাইনে কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। দেখেছেন মাইরা, এত কীর্তন গাই, এত কীর্তন শুনি, এতটুকু বিশ্বাস জাগে। 5 বছরের বিহারীলাল প্রথম দিন ভাগবত শুনে বাবা তার এমন বিশ্বাস লেগে গেছে,
ও কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান। ওর বিশ্বাসটা কি আমি যেমন গরিবের ছেলে আর কৃষ্ণ মানে বড় লোকের ছেলে। ও বাবা আবার বলল নবলক্ষ ধেনু, ভালোই হয়েছে বাবা, আমি 2-4টে চড়াবো। আবার বলল 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আবার বলল নাকি চাইতে লাগে না, মন বুঝে অনেক কিছু দিয়ে দেয়। ভালোই হয়েছে বাবা, যাই হোক আমি অনেক কিছু, ওর কাছে গেলে অনেক কিছু পেয়ে যাব আর আমার মা দুঃখটা মোচন হয়ে যাবে। ছোট্ট বিহারী ছুটতে ছুটতে যাচ্ছে, মা ও মা, মা গো। কি হয়েছে রে খোকা? ও মা, যে বাড়িতে কাজ করছিলাম আমি বাড়ির কাজ ছেড়ে দিয়েছি। কেন রে বাবা, কাজ ছেড়ে দিলি কেন? ও মা, আমি তো একটা নতুন চাকরি পেয়ে গেছি। ওরে বাবা, নাকি নতুন চাকরি পেয়েছে? কোথায়? হাইজা, কি জানো জায়গাটার নাম বললো, দাঁড়াও একটু মনে করি। কি বললো কি বললো কি বললো কি বললো, হ্যাঁ মনে পড়েছে, জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না পড়াশোনা, তুমি কি বুঝবে? জানো বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি 2-4টে চড়াবো। তার 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, ওই ছেলেটাকে নাকি কেউ ভালোবাসলে কিছু চাইতে লাগে না, তুমি জানো কাউকে বলে দিও না, এত কিছু দেয় এত কিছু দেয়, নাকি রাখবার জায়গা পাবো না। ও মা, ভালো করিনি বলো, কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজে যাব। মা শুনে খিলখিল করে হেসে উঠেছে। এই পাগল ছেলে, কোথা থেকে কথাগুলো শুনেছিস? শোন, তুই যে ঘটনাগুলো বললি ওইটা তো কৃষ্ণ লীলা করেছিল। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহত্যাগ করেছেন। এখন তো বৃন্দাবনে কৃষ্ণ থাকে না, তুই যেটা বলছিস ওটা লীলা একদিন করেছিল, কিন্তু এখন আর নেই। না, তুমি জানো না কৃষ্ণ বৃন্দাবনে আছে আছে আছে। কি পাগলের পাল্লায় পড়েছি বলো দিনি এখন। আচ্ছা ঠিক আছে, তোর মার কথা বিশ্বাস হচ্ছে না তো শোন, যে পাঠক ঠাকুর পাঠে বলেছে তুই তার কাছে যা। সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই কাজে চলে যাবি। আর সে যদি বলে ওটা লীলা, তাহলে আমার ছেলে আমার কাছে থাকবি। ও মা, এইটা তুমি মন্দ বলনি। ঠিক আছে, তুমি তাহলে একটু দাঁড়াও, আমি যাবো আর আসবো। আরে দাঁড়াও বাবা, খেয়ে যা না, এখন খাবার সময় নেই, আমি আগে জানবো তবে খাবো। যাবার সময় মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম। যেই না মাকে প্রণাম, মা বলছে হ্যাঁ রে খোকা, তুই কি সত্যি চলে যাচ্ছিস? ও মামা, যদি পাঠক ঠাকুর বলে যে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তো আমি কাজে চলে যাব। তোমার মতো মাকে তো প্রণাম করা হবে না, ওই জন্য আগে থেকে সেরে যাচ্ছি। কি গো মাইরা, ছোট ছোট বাচ্চাদের প্রণাম করানো শিখিয়েছো? শেখাবে, চরণ ধরে বলে যাচ্ছে, অবশ্যই শেখাবেন প্রণাম। কারণ ছোটবেলা থেকে ওদেরকে শেখাতে হয়। আমরা তো অনেকে প্রণাম করতে জানি না। কি বাবা, জানি প্রণাম করতে? হুটহাট করে প্রণাম করবার দরকার, প্রণাম করে দিলাম, কিন্তু না। যারা গোবিন্দ সেবা করে, যারা গোপাল সেবা করে, যারা আমার গৌর হরির ভক্ত, তারা কোনোদিন সম্মুখে প্রণাম নয়, ডান দিকে প্রণাম নয়, যেন আমার গোবিন্দ বাম দিকে থাকে। আমার বিগ্রহকে বাম দিকে রেখে প্রণাম করবে। আর যারা শক্তি আরাধনা করে, মানে দুর্গা মায়ের ভক্ত, কালী ভক্ত, তাদেরকেই আমার বিগ্রহ ডান দিকে রেখে প্রণাম করতে হবে। আর গুরুদেবকে শুধু প্রণাম করা চলবেই সম্মুখে। এই নিতাই গৌর হরি বল হরি বল। এই প্রণাম করা তো অনেকে জানে না, এগুলো ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে শেখাতে হয়। মাকে ষষ্ঠাঙ্গে প্রণাম, কারণ এই পৃথিবীতে বাবা সব থেকে বড় ক্ষমতা, বড় শক্তি যদি পাও, তোমার মায়ের আশীর্বাদ। কারণ আপনারা আমরা ছিলাম কোথায়? শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম। বাবা কৃপার বিন্দু দিয়ে মার গর্ভে মা যদি 10 মাস ধরে না রাখতো, তাহলে কি পৃথিবীর আলো পেতাম? তাহলে ওই মা হচ্ছে আমাদের সব থেকে বড় গুরু। তাহলে মায়ের আশীর্বাদ যদি কেউ পেয়ে যায়, সব থেকে বড় বাবা
পূর্ণবান সন্তান সেই হয়। তবে একটা কথা, যে বাবা মা কৃষ্ণ ভজনে বাধা দেয় সে বাবা মাকে ত্যাগ করা শাস্ত্রে বলছে বাঞ্ছনীয়। যেমন গ্রন্থ বলছে বাবা, প্রহ্লাদেনা পিতাং তত্র মাতা চ ভরতে নহি বলিলাং আচার্যেন বিদুরেনা সবান্ধব। এই যে কথাগুলো বাবা, একটা একটা কথা প্রত্যেকটা মানে আছে, আরে মানে ভাঙতে গেলে তো সারা রাত চলে যাবে। একটুখানি বলি, প্রহ্লাদেনা পিতাং তত্র মানে প্রহ্লাদ এই যে হিরণ্যকশিপু, তাই তো প্রহ্লাদের বাবা হরিদর্শনে বাধা দিল, সেই পিতাকে ত্যাগ করা গ্রন্থ বলছে বাঞ্ছনীয়। মাতা চা ভরতে নহি মানে মা, ভরতের মা ছিল কে? কইকেয়ী মা, বাধা দিয়েছিল ভজন সাধনে, ওই মাতাকে ত্যাগ করা গ্রন্থ বলছে বাঞ্ছনীয়। বলিলাম আচার্য নাও, বলি মহারাজ যখন দান করতে চেয়েছিল ত্রিপাদ ভূমি, আর বলিরাজ আর গুরুদেব ছিল কে? শুক্লাচার্য। সেই শুক্লাচার্য বাধা দিয়েছিল না? হ্যাঁ, তাহলে বলছে যে গুরুদেব শিষ্যকে ভজন সাধনে বাধা দেয় সেই গুরুদেবকে ত্যাগ করা গ্রন্থ বলছে বাঞ্ছনীয়। আবার বলছে বাবা, বিদুরে না সবান্ধব। বিদুর ধর্মপুত্র বিদুর আত্মীয় পরিজনদের ত্যাগ করেছিল কেন? কুরু সবাই যখন দ্রৌপদীর চুলের মুষ্টি ধরে এনেছিল, যখন দুঃশাসন উরুতে বসাতে চেয়েছিল, তখনই দুর্যোধন উরুতে বসাতে চেয়েছিল, তখনই বাবা বিদুর বলেছিল একটা নারী জাতিকে তোরা এমন করতে পারিস না, কারণ আমি বলছি খুব তাড়াতাড়ি তোরা নির্বংশ হয়ে যাবে। আর আজকে থেকে তোরা যখন নারীকে সম্মান দিতে জানিস না, আমি তোদের মতো বন্ধু বান্ধব, তোদের মতো আত্মীয় পরিজনদের আমি ত্যাগ করে দিলাম। তাহলে বাবা যারা ধর্ম বোঝে না তাদেরকে ত্যাগ করা গ্রন্থ বলছে বাঞ্ছনীয়। আবার রামাত্মহিত সজ্জন, রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য পিতা মাতাকে ত্যাগ করে বনবাসী হল। হ্যাঁ, আবার দেখেন আজকে জগৎ সংসারে গোপ গোপী বল্লভম তত্র মানে জগৎ সংসারে গোপ গোপীগণ তারা কি করেছিল? পতি পুত্র ত্যাগ করে রাসমঞ্চে কৃষ্ণ যখন মুরলী বাদন করলো, সবাইকে ত্যাগ করে তারা গোবিন্দ শরণাগত হলো। নিতাই গৌর হরি। তাহলে এই জগৎ সংসারে বোঝালো যে বাবা মা কৃষ্ণ দর্শনে বাধা দেয় সেই বাবা মাকে গ্রন্থ বলছে ত্যাগ করে দেওয়া বাঞ্ছনীয়, তাতে অপরাধ হবে না। তাহলে মায়েরা আজকে ছিলাম কোথায়? বিহারি বৃন্দাবন। হরি বল, এখনো যাইনি বৃন্দাবন। হরি বল। তাহলে মাকে প্রণাম করে সেই পাঠক ঠাকুরের কাছে সবে যাবে। পাঠক ঠাকুরের কাছে গিয়ে ডাক দিয়েছে, ঠাকুর মশাই, ও ঠাকুর মশাই। কি রে বাবা, সত্যি করে বলবে, তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছিলাম। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছিলাম। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছিলাম। তুমি বলনি যে তাকে ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, এত কিছু দেয় যে রাগবার জায়গা খুঁজে পাবে না? হ্যাঁ বলেছিলাম। তা কি হয়েছে তুমি জানো? তোমার মুখের কথাগুলো শুনে যে বাড়িতে কাজ করছিলাম সেই বাড়ির কাজ আমি ত্যাগ করে দিয়েছি। জানো, আমার মায়ের বড় দুঃখ, আমার মায়ের বড় কষ্ট, লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। জানো, আমি কাজে যাব সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আমার মা বলছে ওইটা নাকি লীলা, কৃষ্ণ নাকি বৃন্দাবনে থাকে না, 125 বছর বয়সে জরাব্যাধির তীরে নাকি দেহ ত্যাগ করেছে। আচ্ছা, তুমি তো অনেক জ্ঞানী মানুষ, তুমি বলো না গো, কৃষ্ণ কি সত্যি বৃন্দাবনে আর নেই? পাঠক ঠাকুরের চোখে এলো জল। হায় রে, এতটুকু দুধের বালকের এত বিশ্বাস, আর একে যদি সত্যি কথাটা বলি তাহলে তোর বিশ্বাস চলে যাবে। না না না, সত্যি কথাটা বলা যাবে না। বিহারী, তোর ভক্তি আর তোর বিশ্বাসে আমার ডাকে বোধহয় বৃন্দাবনে কৃষ্ণ নতুন করে লীলা করবে না, কিন্তু বিহারী
ওরে তোরে ভক্তি তোর প্রেমে আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে ওরে বিহারী এমন অনুরাগ না হলে কৃষ্ণ পাওয়া এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যায়। ছোট্ট ছেলেটা একেবারে লাভ দিয়ে উঠেছে। ঠাকুর মশাই, তার মানে তুমি বললে তোমার ডাকে আসবে না, আমার ডাকে আসবে? হ্যাঁ রে বাবা, তোর ভক্তি আর তোর প্রেমে ওকে নতুন করে লীলা করতে হবে। ঠাকুর মশাই, তাহলে আমি আসি। দাঁড়া, কোথায় যাচ্ছিস? আরে বাবা, এতক্ষণ তুমি কি শুনলে? আমি তো কাজে যাচ্ছি। এই তোর দীক্ষা হয়েছে, ওটা আবার কি? শোন, কৃষ্ণের বাড়িতে যারা যারা কাজ করে আশ্রয় করতে হয়, আর গুরু মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়ি কাজ করা যায় না। ও তাহলে তুমি দাও, মন্ত্রটা দিয়ে দাও। মন্ত্রটা দিয়ে দিল। মস্তক মুন্ডন করা, কাঁধে ভিক্ষার ঝোলা, দাদার সঙ্গে তিলক সেবা, গলায় তুলসীর মালা, হাতে বেল দণ্ড, কাঁধে ভিক্ষার ঝোলা। বললেন খোকা, মন্ত্র তো দিলা, দক্ষিণা দিবি না? কি গো মাইরা, গুরুদেব দীক্ষা দিলে দক্ষিণা দিতে হয়, কিন্তু আজ বিহারী কি দক্ষিণা দেবে? গুরুদেব, আমি কৃষ্ণের বাড়িতে কাজে যাচ্ছি, 1 মাস পরে অনেক টাকা আনবো, অর্ধেক তোমায় দেব আর অর্ধেক আমার মাকে দেব। এই বোকা ছেলে, আমি ওই দক্ষিণার কথা বলিনি। আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হয়ে যাবে। আর যদি হয়, এই হতভাগা তো হলো না, যদি তোর দর্শন হয়ে যায়, আমার নামটা একবার তার চরণে জানিয়ে দিস। ঠিক আছে গুরুদেব, আমি তোমার নামটা বলবো তো আমার বন্ধুর কাছে, আমি বলে দেব। তাহলে আমি এবার আসি। ছোট্ট ছেলে জানে না কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ। ও ভেবেছিল বর্ধমানের পাশেই বৃন্দাবন, ওর কোনো আইডিয়া ছিল না। মা ছোট্ট দুধের বালক, 5 বছরের ছেলে বেরিয়ে পড়েছে কৃষ্ণের বাড়িতে কাজ করবার উদ্দেশ্যে। কৃষ্ণ নামে বৈঠা হাতে আস্তে অমাইরা, আমি বলেছিলাম না সবাই তো বর্ধমানে আটকে গিয়েছিলাম, একটু বিশ্রাম নিলাম। আমি বলেছিলাম বর্ধমান থেকে এবার যাব বৃন্দাবন। তবে মাইরা আর বেশিক্ষণ নয়, আর 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর ব্যবস্থাটা করে দেব। আর বেশিক্ষণ নয়, জানি কষ্ট হচ্ছে তাই না? এই যে একভাবে বসে থাকা অনেক কষ্টের ব্যাপার, কারণ আমরা কীর্তনিয়া হয়েছি কিন্তু ভক্ত হতে পারিনি। তো চলেন, আর 10 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করব। তো চলেন, একটু বৃন্দাবনে যখন একসঙ্গে যাচ্ছি, সবাই তো যাব বৃন্দাবন, একটু উলুধ্বনি দেন দেখি একবার। কৃষ্ণ নামে বৈঠা হাতে চলে রে তোরি মাইয়া।
মনোরামী ঘন হাটা দেহে ঘুরাইয়া ওরে ও কৃষ্ণ ওর কোনো আইডিয়া ছিল না কত দূরের রাস্তা। এক সপ্তাহ অনাহারি অনিদ্রায় হাঁটতে হাঁটতে আর চলতে পারে না। কত দূর কৃষ্ণ একবার আমার কাছে করে ডেকে নিয়ে দেখো আর যে আমি চলতে পারি না। হরে কৃষ্ণ আমি তো চলিতে পারি না। তুই একবারে দেখা দে কত কৃষ্ণ কৃষ্ণ রে যেই না চরণটা ফেলেছে ভক্তের চরণে রক্তের ধারা ওদিকে ভগবানের চরণে বেজেছে। কঙ্কাল সার দেহ নিয়ে যখন বিহারী আর চলতে পারে না, ওদিকে বৃন্দাবনের বঙ্কুজি আর থাকতে পারছে না। ভক্তের দীক্ষা হয়ে গেছে, মানে আশ্রয় পেয়ে গেছে তো দেহ শুদ্ধ। যত কষ্ট পাচ্ছে, যত দুঃখ পাচ্ছে, যত ব্যথা পাচ্ছে, আমার ভগবানের অঙ্গে গিয়ে লাগছে। মায়েরা মনে রাখবেন, ভক্ত যদি একবার গুরু কৃপা হয়ে যায় তৎক্ষণাৎ সেই দেহটা ভগবানের সঙ্গে লীন হয়ে যায়। ভক্ত যত কষ্ট পায়, ভক্ত তার হাজার গুণে বেশি কষ্ট পায়। আজকের ওই ছোট্ট বিহারী হাঁটতে হাঁটতে আর পারে না, গাছের তলায় অচৈতন্য হয়ে পড়ে যায়। আর যেই অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান বন্ধরূপ ধারণ করে নিজের খাবার দইটা পূজারি দিয়েছে আজকে দই সেবা, ওই দইটা হাতে করে নিয়েছে। ভক্ত কষ্ট পাচ্ছে খাবার জন্য, কি গো ভগবান খেতে পারে? বঙ্কুজি বন্ধুরূপ ধরে দইটা হাতে করে এনেছে। পরশমণি পাথরের নাম শুনেছে? লোহাতে ঠেকালে লোহা সোনা হয়ে যায়। আর আমার গোবিন্দ তো পরশমণির থেকে আরো মূল্যবান। ও যদি কোনো ভক্তকে পরশ করে না, তার হৃদয় সোনার থেকে আরো দামি হয়ে যায়। যেই না বাবা ওই দইটা হাতে করে নিয়ে এসেছে, এসে বাবা আমার বিহারীর মাথায় হাতটা দিয়েছে। সঙ্গে সঙ্গে জ্বালা জুড়িয়ে গেল। কে 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 তুমি? ভগবান বন্ধুরূপে বলছে, আমি রে আমি। আমি কে? তোমার নাম কি? আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। যারা যারা বিপদে পড়ে তাদেরকে আমি রক্ষা করতে আসি, ওই জন্য আমার মা নাম রেখেছে বিপদ ভঞ্জন। ধরে ধরতে পারলো না, চিনে চিনতে পারলো না। ভগবান ধরা দেবে তবে তো ধরা পড়বে।
বিহারীকে বলছে এই তোর নাম কি? ভগবান বলছে আমার নাম বিহারী। বাহ, তুইও ঘোষের ছেলে আমিও ঘোষের ছেলে, আয় আজকে থেকে আমরা দুজনেই বন্ধু হলাম। এই তোর মুখ দেখে মনে হচ্ছে ভালো করে অনেকদিন কিছু খাসনি। তুমি বুঝলে কি করে? আমি বুঝি রে, আমি বুঝি, কারণ আমার মা তো নাম রেখেছে বিপদ ভঞ্জন, আমি বুঝতে পারি। আয় তোকে একটু খাইয়ে দিই। ভগবান নিজের খাবার নিজে না খেয়ে আমার ভক্তকে খাইয়ে দিয়েছে। খাইয়ে দেওয়ার পরে আমার ভগবান চতুরের চূড়ামণি চালাকি করে প্রশ্ন করছে, এই বিহারী এখানে পড়ে পড়ে কাঁদছিস কেন? কি হয়েছে তোর বলতো দেখি একবার খুলে। ও বন্ধু, বন্ধু তুমি বলতে পারো কোথায় গেলে আমি কৃষ্ণের বাড়ি পাবো? কেন রে, কৃষ্ণের বাড়ি তো জেনে কি হবে? হাই রে বাবা, জলের কাছে দাঁড়িয়ে জল জল করছে, সামনেই কৃষ্ণ, কৃষ্ণকে জিজ্ঞাসা করছে বলো না কৃষ্ণের বাড়ি তুমি জানো? কি হবে কৃষ্ণের বাড়ি জেনে? জানো আমি তো বৃন্দাবনে এসেছি সেই বর্ধমান থেকে, আর জানো সেই বর্ধমানে আমার মায়ের বড় কষ্ট, আমার মায়ের বড় দুঃখ, আমার মায়ের বড় ব্যথা বেদনা। আমার মা লোকের বাড়ি কাজ করে, জানো আমার মার দুঃখ মোচন করতে আমি কৃষ্ণের বাড়ি কাজে এসেছি। শুনেছি তার নবলক্ষ ধেনু 24 জন বন্ধু, তাকে নাকি কেউ ভালোবাসলে কিছু চাইতে লাগে না, অনেক কিছু দিয়ে দেয়, ওই জন্য তো এসেছি। ভগবান চমকে উঠেছে, এ কেমন ভক্ত, এ কি জানে না ওটা লীলার কথা? এখন তো কৃষ্ণ বৃন্দাবনে আর থাকে না, কিন্তু আমি একে কি করে কথাটা বলবো? আর কথাটা বললে ওর তো বিশ্বাস চলে যাবে। না না না, ওর যদি বিশ্বাস চলে যায় তাহলে তো আমার ভগবান নামে কলঙ্ক রটে যাবে। আমি মিথ্যা করে বলবো আমার মন্দিরে যে পূজা দেয় ওর তো বাড়ি অনেক গরু আছে, আমি মিথ্যা করে বলে দেবো ওটাই হলো কৃষ্ণের বাড়ি। আর এত ছোট্ট ছেলে দুধের বালক কিছু বুঝবে না, ও জানবেই ওটাই কৃষ্ণের বাড়ি। বিহারী তুই তো কৃষ্ণের বাড়ি এসে গেছিস। এসে গেছিস কই? ওই তো ওই যে বাড়িটা দেখতে পাচ্ছিস, ওই বাড়িটাই তো কৃষ্ণের বাড়ি। ও ও বন্ধু, বন্ধু চলো না তুমি আমাকে একটু দিয়ে আসবে। এই রে বেটা যদি আমার হাত ধরে আর না ছাড়ে, ভগবান ভয় পায় কখন বাবা? প্রকৃত ভক্তের কাছে। ভক্তই পারে ভগবানকে মারতে, ভক্তই পারে ভগবানকে চোখ রাঙাতে, ভক্তই পারে ভগবানকে শাসন করতে। এ বেটা ধরে যদি না ছাড়ে, না 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 একে হাত ধরতে দিলে হবে না। বিহারী আমি যেতে পারবো না, আমার বাড়িতে অনেক কাজ, মা খুঁজছে, তুই যা। আচ্ছা বন্ধু আমি তো যাব, তোমার সঙ্গে আবার কখন আমার দেখা হবে? এ তো জানে না এ ভগবান বলে। ভগবান বলছে হবে রে হবে, শোন কখন দেখা হবে জানিস? আমি তোকে বলে দিই। নীরজে বসে দরজা জানালা বন্ধ করে, নয়ন জলে যদি কাঁদা প্রাণে ডাকিতে পাও, আমি যে ভক্তি এসে কি রহিতে পারি, আমি যে হকিতে ছোট্ট বিহারী লাল যেই না ছুটতে ছুটতে পূজারীর বাড়িতে গেছে, আর কিছুটা দূরে ভগবান অন্তর্ধান হয়ে চলে গেছে। পূজারীর বাড়িতে গিয়ে বিহারী লাল ডাকছে কৃষ্ণ কৃষ্ণ, চারিদিকে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করছে। পূজারী বেরিয়ে এসেছে,
কে তোর কৃষ্ণ? কোথাকার কৃষ্ণ? নাম কি, থাকিস কোথায়, বাবা মাকে, বাড়ি কোথায়? আর এখানে এসে কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করছিস কেন? বল কি চা? আমি জানি গো, আমার এক বন্ধু বলেছে এটা কৃষ্ণের বাড়ি। আমি তো এসেছি বর্ধমান থেকে। সমস্ত ঘটনাটা খোলা বলবার পর পূজারীর চোখে এলো জল। হায় রে, এইটুকু ছেলের এত বিশ্বাস, কিন্তু একে আমি সত্যি কথাটা বলবো কি করে যে কৃষ্ণ থাকে না, ওটা লীলার কথা। একে যদি সত্যিটা বলি ওর বিশ্বাস চলে যাবে। না না না, বিশ্বাস যাতে না যায় তার একটা ব্যবস্থা করতে হবে। বিহারী, তুই ঠিক বলেছিস রে বাবা, এইটাই কৃষ্ণের বাড়ি। ও, তুমি কি কৃষ্ণের বাবা? হায় রে, কৃষ্ণের বাবা তো কোনোদিন হতে পারবো না। তবে শোন, তুই যখন বলছিস যদি কোনোদিন কৃষ্ণের বাবা হয়ে যায়, তবে একটা কথা মনে রাখবি বাবা, আমার এখানেই কৃষ্ণ থাকে, তবে ওকে হঠাৎই দেখা যায় না। ওকে অনেক করে ডাকতে হয়, তবে ও সাক্ষাতে দেখা দেয়। বিহারী বলছে ওসব নিয়ে তুমি ভেবো না, আমি এমন ডাকবো না ও আমার ডাকে আমার কাছে এসে দাঁড়াতে বাধ্য হবে। ও কিন্তু জানে না মা কৃষ্ণ মানে ভগবান। ও এখনো জানে কৃষ্ণ মানে আমার মতো একটা ছেলে। ও জানে না, ওর বোধগম্য নেই। আচ্ছা, একটা কথা বলবো, কৃষ্ণ তো আজকে থেকে আমার বন্ধু হলো। আচ্ছা, তুমি জানো বন্ধুর বাবা মানে আমি কি তোমায় বাবা বলে ডাকতে পারবো? জীবনে আমি আমার বাবার ভালোবাসা পাইনি। জীবনে আমার বাবা আমায় বুকে ধরে আদর করে। কেন জানো, আমার মার মুখ থেকে শুনেছি, মার গর্ভে ছিলাম, বাবা নাকি আমার কথা শুনে দেহ রেখেছে। সেই ভয়ে আমি জীবনে কাউকে কোনোদিন বাবা বলে ডাকিনি। তুমি যদি বলো আমি কি তোমায় বাবা বলে ডাকতে পারবো? পূজারী ছুটে গিয়ে বিহারী লালকে জড়িয়ে ধরলো। বিহারী, আজকে থেকে আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল, আর তুই হলি আমার আরো একটা ছেলে বিহারী লাল। আর কৃষ্ণ তো আছে, ওকে অনেক করে ডাকতে হয় তবে ছাড়া দেয়। দেখেন বাবা, মনে রাখবেন কৃষ্ণ ভক্তের অভাব হয়, দুঃখ হয়, কিন্তু এদের কোনোদিন থাকা খাওয়ার অভাব হয়। এই কথাটা মাথায় রেখে দেবেন। কৃষ্ণ ভক্ত যারা, এদের কষ্ট হয়, কিন্তু এদের থাকা খাওয়া জীবনে অভাব হবে না। কারণ এটা আমার ভগবানের একটা লীলা। কারণ বৈষ্ণব মানুষদের, ভক্ত মানুষদের ভগবান ঠিক সেবার ব্যবস্থা আর থাকার ব্যবস্থাটা ভগবান জোগাড় করে দেয়। নিতাই গৌর হরি বল, হরি বল। বিহারী আশ্রয় পেয়ে গেল। আশ্রয় পেয়ে গিয়ে প্রত্যেক দিন বৃন্দাবনের মাঠে মাঠে গরু চড়ায়। আর গরু চড়াতে চড়াতে বিহারীর মাথায় একটা বুদ্ধি এসেছে। আচ্ছা, আমি তো শুনেছিলাম কৃষ্ণের অনেকগুলো গরু, কৃষ্ণের অনেক বন্ধু, কৃষ্ণ বাঁশি বাজায়, তাহলে কই তাকে তো একদিনও দেখতে পাচ্ছি না। ও বাবা তো বলেছে অনেক করে নাকি ডাকতে হয় তবে তো দেখা দেয়, আমি ভুলেই গিয়েছিলাম। আচ্ছা কই একবার দেখে দেখি তো। চোখ দুটো বন্ধ করেছি, বন্ধ করে আকুল প্রাণে ডাক দিয়েছে, মাধব ব্রজ মোহন শ্যাম সুন্দর
বংশীধারী ওগো চোখ বন্ধ করে ডাক দেওয়া ভগবান সৃষ্টি করলো নবলক্ষ ধেনু সৃষ্টি করলো 24 জন বন্ধু ভগবান মুরলী ধরে বৃন্দাবনের মাটিতে বিহারীকে দেখা দেবে বলে মুরলী বাদন করছে ওই তো আমার কৃষ্ণ বন্ধু যা হলো হলো কালকের আমি তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াবো দেখতে দেখতে বাবা পরের দিন বিহারীলাল মাঠে গেছে আর পরের দিন হয়ে গেল একাদশী আচ্ছা কতজন একাদশী করো একবার হাতটা তোলো তো দেখি বাবা অনেক ভক্ত হাত তুলেছে যারা যারা হাত তুললেন না চরণ ধরে বলে যাই কিছু করেন না করেন অন্তত একাদশীর ব্রতটা করবেন চরণ ধরে বলে যাচ্ছি কারণ একাদশীতে অন্ন সেবা করাটা মহাপাপ একাদশীতে যারা অন্ন সেবা পায় বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয় একাদশীতে অন্ন সেবা করলে গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয় একাদশীতে অন্ন সেবা করলেই গুরুজিকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হয় চেষ্টা করবেন মা একাদশীটা করবার কেমন আর যদি মাসে দুটো করে না পারেন অন্তত বছরে 4টে অন্তত করো কেমন শয়ন একাদশী পার্শ্ব একাদশী ভৈম একাদশী উত্থান একাদশী আর তার ভিতরে আরেকটা করতে হবে যেটা উৎপন্না একাদশী মানে একাদশীর হ্যাপি বার্থডে মানে একাদশীর জন্মতিথি হ্যাঁ এই যে উৎপন্না একাদশী এইগুলোকে পালন করতে হয় যদি মাসে দুটো করে না পারেন এই বাছাগুলো অন্তত করবেন দেখবেন অবশ্যই ভালো হবে মঙ্গল হবে তো আজকে বিহারীলাল 5 বছরের ছেলে করেছে একাদশীর উপবাস আর যেই না একাদশীর উপবাস করেছে বাবা বিহারীলাল মাঠে মাঠে গরু চড়াচ্ছেই আচ্ছা মায়ের একটা কথা বলবো চলে তো যাবার 5 মিনিট পরে আচ্ছা চলে যাবার পরে আপনারা আমার কথা একটু মনে রাখবেন মনে থাকবে যা আমার মা হাত তুলে বলেছে মনে থাকবে যাই হোক বাবা এতেই হবে মাথা তো নেড়েছে এতেই অনেক পাওয়া তো যাই হোক মাইরা আমি চলে গেলে আপনারা ভুলে যেতে পারেন আমিও ভুলে যেতে পারি কিন্তু যে ছেলেটা বাঁকা করে বাঁকা হাতে কালো শস্য ও বেটা তো ভুলবার নয় বিহারী মাঠে একাদশীর দিনে গেছে কেউ কিছু খাবার নিয়ে যায়নি তা ভগবান বলে যাক ভক্তরে ভুলেছে কিন্তু আমি ভুলবো কি করে পূজারীর ছেলে গোপালের রূপ ধরেছে আর গোপালের রূপ ধরি আজ ভগবান গেছে মাঠে আজ ভগবান আজ ভক্তের লাগি আজ ভক্তের লাগি ভগবান মাথায় খাবারের বোঝা নিয়ে মাঠে নেমেছে বাবা ঠাকুর যারা এখানে গীতা পাঠ করেছেন গীতার শ্লোক মুখস্থ রেখেছেন তারা জানবেন গীতার একটা শ্লোকে আছে না অনন্য চিন্তয়ন্ত মাং যেজন পর্যবস্বতে তেষানি কৃত্তাভিযুক্তানা জগৎক্ষয়া এর মানেটা কি ভক্ত যদি অন্যান্য চিন্তাবাদী দিয়ে শুধুমাত্র গোবিন্দ চিন্তায় মগ্ন আমার গোবিন্দ বললেন সেই ভক্তের বোঝা জগৎক্ষেম মহম সেই ভক্তের বোঝা ভগবান মাথা করে বয়ে নিয়ে যায় সে
ভক্ত দেয় ভগবানের বদলে, ভগবান দেয় ভক্তের বদলে। দেখো কেমন ভক্ত আর কেমন ওরে বিহারী কিন্তু তোর মতো করে কেউ না, ভক্তকে খাবার খাইয়ে দিয়ে ভগবান কিছুটা দূরে গিয়ে অন্তর্ধান হয়ে চলে গেছে। বিহারী বিকালবেলা বাড়িতে ফিরে এসেছে। বাবা মানে পূজারীকে যে বাবা বলে ডাকে, বাবা একদিন আমি নির্জলালয়ে থাকতাম, একাদশী ছিল, তা বলে তুমি আমার গোপাল ভাইকে মাঠে নামিয়েছো। আর আসল গোপাল সে রেগে গিয়ে বলছে, আমি গিয়েছিলাম তোর খাবার নিয়ে, আমি যাবো কেন তোর খাবার বয়ে মাঠে নিয়ে? বাবা ও তো যায়নি, ভগবান তো ওর বেশ ধরে গিয়েছিল, ওর রূপ ধরে গিয়েছিল। পূজারী মনে মনে করছে, বিহারী সত্যি কথা বলতে তোর কথা তো আমার মনে ছিল না, তাহলে আমি মিথ্যা বলছি না, আমার ছেলে গোপাল মিথ্যা বলছি না, তুইও মিথ্যা বলছিস না, তাহলে কাজটা করেছে কে? এইবারে যেই না মন্দিরে গিয়েছে, দরজা দরজা খুলে দেওয়া, দেখে কিনা ভগবানের পাথরের চরণে দিয়ে রক্তের পাথরের চরণে লেগে আছে ধুলো করে বলি, ভক্ত বাৎসল্য ভগবান জানা, ওই ধুলো করে বলি দেখে ওকে ভাগতে ভাগতে সে তো ভক্ত ছাড়া, ভক্ত ছাড়া রহিতে তুই মাঠের কাজ নয়, আজ থেকে তুই আমার মন্দিরে দারোয়ান হয়ে যাবি। ও মায়েরা, চাকরির প্রমোশন হয়ে গেল, মাঠে গরু চড়াচ্ছিল, এবার বিগ্রহের দরজায় পাহারাদার। দেখতে দেখতে প্রত্যেক দিন বিহারীলাল পাহারা দেয়। আজ ভোরবেলা একটা বুড়ো আর বুড়ি এসেছে, এসে বলছে, বিহারী দরজা ছেড়ে দিয়ে আমি ভিতরে যেতে চাই। অবুড়ো ওখানে বসো। আবার আধা ঘন্টা পর 8 জন মেয়ে এসেছে, বসিয়ে রেখেছে। সবার শেষে এক রূপ লাবণ্যময়ী নারী এসেছে, তাকেও বসিয়ে রেখেছে। বিহারী বলছে, দাঁড়াও, তোমরা দাঁড়াও, একবার কৃষ্ণের সঙ্গে কথা বলে আসি। অমাইরা এইবার ঘটনাটা কেমন ঘটবে দেখেন। বিহারী তো জানে কৃষ্ণ আমার মতো একটা ছেলে ঘরে ঘুমাচ্ছে আর ও পাহারাদার দিচ্ছে, কিন্তু আদৌ তো ওর মতো ছেলে নয়। মন্দিরের ভিতরে গিয়ে চারিদিকে শুধু খোঁজাখুঁজি করছে, না আছে বিছানা, না আছে বালিশ, না আছে মশারি, চারিদিকে খুঁজছে কৃষ্ণ। কোথায় গেল বলো তো? কৃষ্ণ দেখতে পাচ্ছে না।
ভগবান মনে মনে ভাবলেন এবার আমি ওকে সাক্ষাতে একবার দেখা দেব। পাথর হয়ে দাঁড়িয়ে থাকতে থাকতে সচল বিগ্রহ হয়েছে। সচল বিগ্রহ হয়ে পিছন থেকে ডাক দিচ্ছে, বিহারী রে যেই না ডাক দিয়েছে, কে কে? পিছন ঘুরে ডাক দিল, পিছন ঘুরে দেখলো ওই মূর্তির মতো একজন ছেলে দাঁড়িয়ে আছে। বিহারী প্রশ্ন করলো, কে তুই? আরে পাগল, আমি তো তোর বন্ধু কৃষ্ণ। না, তুই আমার বন্ধু নয়, তুই তো ভগবান কৃষ্ণ। ওরে বোকা, যে আমায় যেমন ভাবে ডাকে আমি তার কাছে তেমন ভাবে ধরে। কেউ যদি বলে বন্ধু হয়ে যাই বন্ধু, কেউ যদি বলে পুত্র হয়ে যাই পুত্র, কেউ যদি বলে পতি হয়ে যাই পতি, কেউ যদি বলে চরণের দাস হয়ে যাই চরণের দাস, কেউ যদি বলে ঘরের দারোয়ান হয়ে যাই বলি রাজারে ঘরে দারোয়ান। আমি হয়ে যাই ঘরের বিহারী বলল, আমি মানি না, আমি মানি না তুই আমার বন্ধু বলে তুই ভগবান। আবার ভুল করছিস বিহারী, যে আমায় যেমন ভাবে ডাকে। কেউ যদি মনে করে আমি কাঠ খড় পাথর পিতল মাটি। আমার বুঝেছো আমার কথা? আপনারা যারা গৌর গোবিন্দ সেবা পূজা করেন, গোপাল সেবা করেন, কোনদিন কাঠ খড় মাটি পাথর পিতল ভাববেন না। যে যেমন ভাববে আজীবন তার কাছে তেমন। কেউ যদি বলে কথা বলতে পারে তার সঙ্গে কথা বলে, কেউ যদি বলে শুনতে পায় তার কথা শুনতে পায়, কেউ যদি বলে ও দেখতে পায়, শুধু আগে মাত্র সেই ভক্তকে সে দেখতে পায়। সেই ভক্ত বিহারী, যে তোকে বলেছিল বিপদ ভঞ্জন মধুসূদন, অমাইরা মনে পড়ছে কখন বলেছিল? সেই যে যখন বৃন্দাবনে এসেছিল, অচৈতন্য হয়েছিল না, দই খাওয়ালো, সে হলাম আমি তোর কৃষ্ণ বন্ধু। যে তোকে বৃন্দাবনে কষ্ট গোচরণে লীলা দেখালো, সেই হলাম আমি কৃষ্ণ। যে তোকে একাদশীর দিন গোপালের রূপ ধরে খাওয়ালো, সেই হলাম আমি কৃষ্ণ। আজ যে দাদাই আছে সে হলাম আমি কৃষ্ণ। না, আমি মানি না। আর তোকে কি করে বোঝাবো বল? বিহারী বুঝতে পেরেছে, ছুটে গিয়ে কৃষ্ণের বক্ষে ঝাঁপ দিয়ে পড়েছে। কৃষ্ণ, আমি এত বোকা? বলে তুই বোকা নয়, তুই তো চালা। ওরে, তোর সরলতাই তো আজ আমার নতুন করে লীলা করতে হলো। তোর সরলতার জোরে আবার নতুন করে আমি বৃন্দাবনে গোষ্ঠ লীলা করলাম। আয় আয় তুই আমার বুকে আয়। ভক্ত ভগবানের মিলন হলো। এই বাইরে ওই বুড়ো বুড়ি দুটোকে বলে বুড়ো বুড়ি নয়, ওটা হলো শিব আর দুর্গা। পরে যে 8টা মেয়ে এলো, ওরা কারা? ওরা হলো আমার বিনোদিনীর 8টা সখী। শেষে যে মেয়েটা এলো কি সুন্দর দেখতে রে, ওটাকে বলে ওটাই তো আমার সব। আমি রাধা দাসে রাধা দাসে রাধা দাস, ইহাতে সন্দেহ যা কোটি জন্ম হয় জগতার নরকে বাস। জানিস ওটা তো আমার রাধা বিনোদিনী। ও কি করিস? প্রত্যেক দিন এই মন্দিরে যুগল নৃত্য হয়। যুগল নৃত্য? ও কৃষ্ণ, আমার একটু দেখাবি? কেন দেখাবো না, দেখাবো। ঠিক আছে, দেখবো পরে। মাইনেটা দে। কি রে, কি বাবা, লীলা তো শেষ, মাইনেটা না দিলে হয়? মাইনেটা দে। কৃষ্ণ বলছে, বল তুই কি মাইনে চাস? ওরে কৃষ্ণ রে,
বর্ধমান কাটোয়া কাঞ্চন নগরী মা বসে আছে। যেদিন আমার মায়ের চারজনা বাঁশের দোলায় লয়ে যাবে কৃষ্ণ, প্রথম মাইনে গরু চালানোর মাইনে আমার মায়ের ভব নদী পারে করে দিবি। ওরে আর তো কিছু চাহি না কৃষ্ণ, মায়ের ভব নদী পারে করে দিস। তাহলে গরু চড়ানোর মাইনে, এবার তোর মন্দিরে দারোয়ান হয়েছিলাম, ওর মাইনেটা দে। কি চাস? যার জন্য তোরে দেখা পেলাম। বাবা কার জন্য দেখা পেল? গুরুদেব। বাহ, গুরুদেব দেহ শুদ্ধ করে দিল বলে তো কৃপা হলো। আর গুরুদেব তো দক্ষিণা চেয়েছিল, কি গো মনে আছে তো? আজকের সেই শিষ্য এসে বলল, কৃষ্ণ আমার গুরুদেব দক্ষিণা চেয়েছিল, গুরুদেবের নামটা চরণে ওরে আর তো কিছু চাহি না রে। আস্তে বিহারি, তালের মাকে কৃপা করলাম, গুরুজিকে কৃপা করলাম, আর তুই কিছু চা। বলে কানাই আমি আর কি চাইবো বল, আমি তো সব থেকে বড় ধনী। বাবা পৃথিবীতে সব থেকে বড় ধনী কে? যাদের অনেক টাকা আছে তারা নাকি ধনী। যারা কৃষ্ণ প্রেম সম্পদে অর্জন করে এ জগতে কৃষ্ণ প্রেম ধন অর্জন করে। বিহারি তুই চাইলি না আমি নিজেই দিয়ে দিই। এতদিন আমি বৃন্দাবনের বঙ্কুজি ছিলাম, আজকে থেকে তোর নাম আমার নামে জুড়ে দিলাম। আর জুড়ে দিয়ে আমি নতুন করে বৃন্দাবনে প্রতিষ্ঠা পেলাম। বৃন্দাবনে বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি, বঙ্ক বিহারী লাল কি। আগত কলিযুগের ভক্তরা যারা যারা বৃন্দাবনে আসবে, অনেক মন্দির আছে বাবা, মদন মোহন মন্দির, গোপীনাথ মন্দির, গোবিন্দ মন্দির, অনেক মন্দির আছে, কিন্তু মূল মন্দির হলো আমার বঙ্কু বিহারী লালের মন্দির। আর বঙ্কু বিহারী লালের মন্দির না দেখলেই তার অন্য কিছু বিগ্রহ দেখলে কোনো ফল হবে না। যারা পরবর্তী দিনে বৃন্দাবন যাবেন অবশ্যই ভক্ত ভগবান একত্রিত হয়ে আছে, দর্শন করে আসবে। আজ বঙ্কুজিকে দেখলে বিহারীকে দেখা হয়ে যাবে, আর বিহারীকে দেখলে বঙ্কুজিকে দেখা হবে। ভক্ত ভগবান অ্যাটাচড হয়ে গেল। আর গিয়ে বললেন, এই তোরা যে যুগলে দাঁড়াস, একবার নয়ন ভরে যুগলটা দেখবো না? বলে চোখ বন্ধ কর। হাই ভগবান, চোখ বন্ধ করে নাকি যুগল দেখবো? কি বাবা, এটাই তত্ত্ব। সব নয়নে দেখা যায় না। দন্তের সভা মানে সব মানে সর্বস্ব, আর তালবের সভা সব মানে মরা। যারা দাঁড়িয়ে আছি আমি কীর্তনিয়া সম্প্রদায়, বসে আছি যারা, এগুলো তো তালবের সভা সব। এ মরা চোখে কেন দিন যুগল দেখা যায়? এ মরা চোখ বন্ধ করে জ্ঞান চোখটা জাগাতে হবে। আর জ্ঞান চোখ জাগালেই দেখতে পাবে আজকে রাধা গোবিন্দ যুগলে দাঁড়িয়ে আছে।